রাধে রাধে বন্ধুরা। তো আজকে চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে। আজকে রান্না করব ছেলের পছন্দ চিকেন বিরিয়ানি। চলুন তাহলে দেখে নিয়ে যাক। তো এদিকে আলু, পেঁয়াজ, রসুন, আদা সব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, আর মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে। আর এদিকে 2 গ্লাস মতন বাসমতি চাল ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর পেঁয়াজ, আদা, রসুন একটু মশলা করে নেব মিক্সি জারেতে। এই যে বাটা হয়ে গেছে। এবার মাংসতে 2 চামচ মতন টক দই আর বেটে রাখা মশলা আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসার নুন আর এদিকে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে নেব আধ ঘন্টার জন্য। ততক্ষণ আমরা একটু পেঁয়াজ ভেজে নেব বিরিয়ানির জন্য, বেরেস্তা যেটাকে বলা হয়। তো এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর আলু ভেজে নেব লাল লাল করে, খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। লাইক করে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইদিকে আলুটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আবার সেই কড়াইতে, সেই তেলে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস, আর দিয়ে দেব লঙ্কা আর টমেটো, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে মাংসকে এবার কষিয়ে নেব। এদিকে বিরিয়ানির জন্য গোটা গরম মশলা একটু বেটে নেব, মাংসকে সুন্দর করে কষাবো। দেখুন বন্ধুরা, জল ছেড়ে দিয়েছে। এবার মাংসকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব বিরিয়ানি মশলা 2 চামচ মতন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে মাংস কষানো হয়ে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ভাতও রেডি হয়ে গেছে। এবার হাঁড়িতে মাংস, আলু আর পেঁয়াজ ভাজা দিয়ে 3টে লেয়ার বানাবো ভাত দিয়ে দেব। এইভাবে করে আমি 3টে লেয়ার দিয়ে দেব হাঁড়িতে। আবারও চিকেন কষা দিয়ে দিলাম, মাংস দিয়ে দেব আর আলু দিয়ে দেব। আর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, আর 2 চামচ মতন বিরিয়ানি মশলা দিয়ে দেব। আবার হচ্ছে ভাত দিয়ে দেব। ওইভাবে আবারও মাংস দিয়ে দিলাম, আর দিয়ে দেব আলু, পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম,
যা মাংস ছিল সব দিয়ে দিলাম। আর এবার ওর উপরে আবার ভাত দিয়ে দেব, দিয়ে ঘি দিয়ে দিলাম একটু। আর দিয়ে দেব পেঁয়াজ ভাজা। আর বাটিতে করে একটু গরম দুধে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব এঁতোর, মিষ্টি এঁতোর। বিরিয়ানিতে দিলে গন্ধটা বেশ ভালোই আসে, বিরিয়ানি ভালো লাগে খেতে। একটু দিয়ে দিলাম। এবার 15 মিনিট মতন, 15 থেকে 20 মিনিট মতন গ্যাসের উপরে চাটুর উপরে রেখে দেব। তো আটা দিয়ে মুখটা ভালো করে আটকে দিলাম ঢাকনা দিয়ে। দিয়ে এবার বসিয়ে দেব গ্যাসে। আধ ঘন্টা মতন একটু দম দিয়ে নেব। এই যে আধ ঘন্টা হয়ে গেছে, এদিকে আমাদের বিরিয়ানি রেডি। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্য কমেন্ট করবেন। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।